আজকের পৃথিবীতে যখন কোনো দ্বন্দ্ব লাগে, যখন কোনো মারামারি দাঙ্গা তৈরি হয়, আর মুসলিম ইসলাম প্রেমিক যারা, তারা যখন বলে যে পবিত্র কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন তিনি শান্তির কথা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শান্তির কথা বলেছেন, সুতরাং ইসলামকে ফলো করলে দুনিয়াতে শান্তি আসবে। তখন যারা ইসলাম বিরোধী, যারা ইসলাম ছাড়া অন্য ধর্মের আনুগত্য করে, কিংবা যারা নাস্তিক, যারা কোনো ধর্ম মানে না, তখন তারা আঙুল দেখায় ওই সমস্ত রাষ্ট্রের দিকে যে পৃথিবীতে প্রায় 57টা দেশ রয়েছে, রাষ্ট্র রয়েছে, যে দেশ মুসলিম রাষ্ট্র নামে গণ্য। এই 57টা দেশে কি শান্তি আছে? যদি শান্তি না থাকে, তাহলে মুসলিমরা কিভাবে দাবি করে যে ইসলামকে ফলো করলে শান্তি চলে আসবে? এটা কিন্তু আমাদের দৃষ্টিতে কথা ঠিকই আছে যে পৃথিবীতে যদি এমন 57টা দেশ থাকে, যে দেশকে আমরা ইসলামিক ক্রান্তি বলে জানি, ইসলামিক দেশ বলে জানি, তাহলে সেই দেশে যদি শান্তি না থাকে, যে সমস্ত দেশে ইসলাম নেই বা যেখানে ইসলামী আনুগত্যকারী মানুষদের সংখ্যা কম, সেখানে যদি কেউ দেখে যেখানে অন্যায় হচ্ছে, তার মানে সেখানে ইসলাম প্রবেশ করালে ন্যায় চলে আসবে, বিষয়টা এমন নয়। কারণ তার প্রমাণ হচ্ছে 57টা দেশ। কিন্তু যদি আমরা এটা লক্ষ্য করি, পৃথিবীতে যে 57টা দেশের নাম আমরা বলে থাকি ইসলামিক কান্ট্রি বলে, তারা কি আসলে কোরআন এবং সুন্নাহর উপর অটুট ভাবে দেশ পরিচালনা করে? নেই। পৃথিবীতে এরকম একটাও দেশ নেই যে দেশ পরিপূর্ণরূপে, সৌদি আরব সহ, যে দেশ পরিপূর্ণরূপে ইসলামিক নিয়ম ও ইসলামিক ল অনুযায়ী তারা জীবনযাপন করে। নেই। যেমন বাংলাদেশকে যদি কোনো ব্যক্তি বলে যেটা একটা ইসলামিক দেশ, বাংলাদেশ ইসলামিক দেশ না। বাংলাদেশের ঘরে ঘরে নাস্তিক, বাংলাদেশের ঘরে ঘরে নাস্তিক পরিপূর্ণ হয়েছে, অথচ তাদের নাম আব্দুল জব্বার, আব্দুল গফফার, কিন্তু তারাও নাস্তিক। তারা চায় না যে ইসলাম এদেশে প্রতিষ্ঠিত হোক। বাংলাদেশের মাটিতে 96%, 98% মুসলিম নাম, কিন্তু তারা অধিকাংশ মানুষ, মাত্র 5% বাদে 95% মানুষ চায় না যে আমরা ইসলামের আনুগত্য করবো। নইলে কি করে দিনের বেলা মানুষকে হত্যা করা হচ্ছে, বাচ্চা 5 বছরের 10 বছরের মেয়েদেরকে রেপ করা হচ্ছে? কেন? কারা করছে? এরা কেউ মুসলিম নয়। এরা নামে শুধুমাত্র মুসলিম, কিন্তু আসলে বাস্তবে তারা ইসলামের ফলো, ইসলামের আনুগত্য করে না। আর অমুসলিমরা ওদের দিকে তাকিয়ে মনে করে যে এটাই হচ্ছে আসল ইসলাম। এটাই তো বদলানোর সিস্টেম। আজকের সৌদি আরব যদি আমরা দেখি, মক্কা বা মদিনা ব্যতীত আর বাকি যে জায়গাগুলো রয়েছে, কোন জায়গাতে ইসলামের আনুগত্যকারী মানুষ রয়েছে, তারা শুধুমাত্র তাওহীদটা জীবনে বাঁচিয়ে রেখেছে। কিন্তু বাকি ইসলামের আনুগত্যের ক্ষেত্রে, চারিত্রিক গুণাবলীর ক্ষেত্রে তাদের এখন অধঃপতন শুরু হয়ে গেছে। তো তাদের যদি অধঃপতন শুরু হয়, তাহলে বাকি দেশের দিকে আপনি কি তাকাবেন? তাহলে আজকের পৃথিবীতে যে অনাচার, অন্যায়, এগুলোর কারণ কি? কারণ হচ্ছে ইসলামের আনুগত্য আমরা করতে চাই না, ইসলামকে আমরা মানতে চাই না। ইসলামকে না মানার একটা বড় কারণ সেটা কি? তা হচ্ছে ইসলাম চাই পৃথিবী থেকে চুরি শেষ হয়ে যাক, ইসলাম চাই পৃথিবী থেকে ধর্ষণ দূর হয়ে যাক, ইসলাম চাই পৃথিবী থেকে যারা আমানতের খেয়ানতকারী, যারা জালেম, যারা জুলুমকারী, অন্যায় অত্যাচারকারী, তারা যেন মিটে যায়। কিন্তু পৃথিবীতে দিনের পর দিন অন্যায়কারী, অত্যাচারকারী আর চোর আর ধর্ষকদের সংখ্যা এত পরিমাণে বাড়তে চলেছে যে কেউ চায় না যে ইসলামের আনুগত্য আমরা করি। এই পর্যায়ে যখন আপনি ইসলামের কথা বলবেন, তখন দেখবেন যে ইসলামের আনুগত্যকারী কতজন মুসলিম রয়েছে। নাম একদিকে ইসলামিক, অপরদিকে ইসলামের আনুগত্য কতটুকু। শুধুমাত্র আমরা রাষ্ট্রীয় জীবনকে বাদ দিই, ব্যক্তিগত জীবনে যদি আমরা তাকাই, মুসলিমদের ব্যক্তিগত জীবনে, মানে নিজে আমি আমার জীবনকে পরিচালনা করছি, নিজে আমি আমার জীবনে চলাফেরা করছি, সেখানে আমার জীবনে কতটুকু ইসলাম টিকে আছে?